আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। একটা বিষয় কি জানেন? আহ, আমার এই ছোট অভিজ্ঞতা এবং এই জীবনে যতটুকু লেখাপড়া, রিসার্চ, গবেষণা যা করতে পারছি, আমার এই লব্ধ জ্ঞানে আমি এই দুইটা জিনিস আমার কাছে স্পষ্ট হয়েছে। একটা হচ্ছে এই যে আমাদের সুন্নি দেশগুলোকে আপনার ইহুদি এবং খ্রিস্টান ওয়ার্ল্ড দুইটা জিনিস দিয়ে বর্তমানে নিয়ন্ত্রণ করতেছে। এই নিয়ন্ত্রণ শক্তিটা তাদের আরো অনেক আগ থেকে, এটা হচ্ছে অটোমান এম্পায়ারের পতনের পর থেকে। তো মানে দুইটা হচ্ছে কি, একটা হচ্ছে আপনার ওয়েস্টার্ন লিবারেল ডেমোক্রেসি, মানে পাশ্চাত্যের ধর্মহীন ইসলাম বিদ্বেষী গণতন্ত্র। আর একটা হচ্ছে সৌদি আরবের এই আহলে হাদিস। মানে সৌদি আরবকে দিছে পাশ্চাত্যরা ধর্ম দিক দিয়া, মানে ধর্ম দিয়ে সুন্নি কান্ট্রিগুলোর মুসলমানদেরকে নিয়ন্ত্রণ করা, সুন্নি দেশগুলো নিয়ন্ত্রণ করা ধর্মীয়ভাবে। আর গণতন্ত্র দিয়ে ওয়েস্টার্নরা আমাদের সুন্নি দেশগুলোর জনগণ এবং দেশগুলোর অর্থনীতি, রাজনীতি সবকিছু তারা তো নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে একদিক দিয়ে হচ্ছে ধর্ম দিয়ে নিয়ন্ত্রণ করে সৌদি আরব, আর রাজনীতি দিয়ে নিয়ন্ত্রণ করে আমেরিকা, ইসরায়েল এরা। তা আমার কাছে এইটাই মনে হচ্ছে। কারণ আপনি দেখেন, গণতন্ত্রের মাধ্যমে কোনো সুন্নি দেশে কোনো একজন ইসলামিক স্কলার স্বাধীনভাবে কথা বলতে পারবে না, স্বাধীনভাবে সে তার দেশকে ইসলামের আলোকে সাজাতে পারবে না। আমাদের স্কলাররা কথা একটু বললেই তাদেরকে জেলে যেতে হয়, অথবা তাদেরকে ইয়াক পাস ভেবে অনেক চিন্তা করে তাদেরকে কথা বলতে হয়। ইরানে যেরকম ইসলাম নিয়ে আপনার তারা দ্বিধাহীনভাবে কথা বলতে পারে, মানে তারা ইসলামের শৌর্য বীর্য এগুলাকে যেরকম নাকি তারা জাগিয়ে তুলতে পারে, ইসলামের ইসলামের আলোকে সর্ব সেক্টরকে তারা সাজাতে পারে। এটা কিন্তু আমাদের সুন্নি দেশগুলোর ইসলাম যারা প্র্যাকটিস করে স্কলার অথবা কি মুসলমান, এরা কিন্তু এটা পারে না। কারণ আমাদের সুন্নি দেশগুলোর নিয়ন্ত্রক হচ্ছে যারা রাজনীতি করে তাদের হাতে। এখন এখানে যারা রাজনীতি করে তাদের হাতে মানে কি, যারা ইসলাম বিদ্বেষী, যারা বলে যে আমাদের সাথে শরিয়ার কোনো সম্পর্ক নাই, ইসলামের কোনো সম্পর্ক নেই, তাদের হাতে কিন্তু আমাদের দেশগুলো বারবার আসে এবং বারবার ক্ষমতা কিন্তু ওরাই পায়। তো মানে কি, ওদেরকে নিয়ন্ত্রণ করে ইসরায়েল, আমেরিকা, মানে পাশ্চাত্যের ডেমোক্রেসি দিয়া তারা আমাদের সুন্নি দেশগুলোতে নিয়ন্ত্রিত হয় এবং তারা আমাদের সমাজ, রাষ্ট্র ব্যবস্থা সবগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। আর সৌদি আরবের মাধ্যমে নিয়ন্ত্রণ করে তারা তাদের প্যাট্রোনাইজড যেই আলেম আছে, যেমন আহলে হাদিস এই সম্প্রদায়, সৌদি আরব এদেরকে আপনার প্রত্যেকটা সুন্নি দেশে পাঠায়, এদেরকে এম্পাওয়ার করে, এদেরকে টাকা দেয়, এদেরকে সম্পত্তি দেয়, এদেরকে আপনার সৌদি আরবে নিয়ে লেখাপড়া করায়া প্রত্যেকটা সুন্নি দেশে পাঠায়া এরা সব সময় আপনার প্রত্যেকটা সুন্নি দেশ থেকে সৌদি আরবের গুণগান গায়। এবং আপনার এইভাবে কিন্তু তারা সুন্নি দেশগুলোকে বিভক্ত করে রাখে, মানে যাতে যাতে করে মুসলমানরা একত্রিত হতে না পারে। তো এই কাজটা কিন্তু করে আসতেছে আমাদের সুন্নি দেশগুলোতে, আমরা এইটাই দেখতে পাচ্ছি। তো আপনারা কে কি ভাবেন, কে কি চিন্তা করেন, এখানে ইনশাল্লাহ আমার সাথে শেয়ার করতে পারেন।